অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, অনার্স, স্নাতকোত্তর, আলিম, ফাজিল, কামিল অর্থাৎ সকল ধরনের যোগ্যতায় ব্র্যাক এনজিওতে আবেদন করতে পারবেন। তো ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়েও নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো আপনারা খুব সহজেই জেনে নিতে পারেন। তো আমাদের ফেসবুক পেজের নাম অল জব নিউজ বাংলাদেশ। তো আপনারা সার্চ বারে অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, মেসেঞ্জারে গিয়ে মেসেজ করে জানতে পারেন। তাছাড়া আপনারা জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু ব্র্যাক এনজিওর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনার যোগ্যতা অনুযায়ী অবশ্যই কোনো না কোনো জব আর কি মিলবে ব্র্যাক এনজিওর। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জব রয়েছে, এগুলো আপনারা দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন প্রথমে ম্যানেজার মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, দেখতে পাচ্ছেন এখানে ক্ষুদ্র ঋণ কর্মসূচি, এটা হচ্ছে 10 ডিসেম্বর প্রকাশিত, 17 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত। তো দেখতে পারছেন এই নিয়োগটা। আর এই নিয়োগের ক্ষেত্রে দেখতে পারছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কথা এখানে উল্লেখ করেছে, যে কোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি, 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর উৎসব বোনাস, কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি, তারপর পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্য অন্য নীতি অনুযায়ী আরও সকল সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার এইচ আর অপারেশন 10 ডিসেম্বর প্রকাশিত, আবেদনের শেষ তারিখ 20 ডিসেম্বর 2024। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন প্রার্থীকে দেখতে পাচ্ছেন ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, স্নাতক বিশেষিত HRM, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। উৎসব বোনাস, কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটির, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্য অন্য নীতি অনুযায়ী আরও যে সকল সুবিধাগুলো রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, ব্র্যাক ডেইরি অধীনে ব্র্যাকের প্রধান কার্যালয়। তো দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার পদে 8ম শ্রেণী পাস আর 25 থেকে 40 বছর বয়সে হতে হবে। আর প্রার্থীর জন্য অভিজ্ঞতা বয়স, শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। আর এটার জন্য দেখতে পাচ্ছেন ব্র্যাকের প্রধান কার্যালয় কাজ। আর এটার জন্য কর্মীর নিরাপত্তা সুবিধা, স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব ভাতা, অনৈতিক প্রযোজ্য ভবিষ্যৎ নিধি ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তাবলী দেওয়া রয়েছে। তো আপনারা অবশ্যই আমাদের যে এই সার্কুলারটি আপনারা দেখে নেবেন, অর্থাৎ আমি আপনাদেরকে একটু ডাউনলোড করে জুম করে দেখাচ্ছি, যাতে করে আপনাদের কোনো সমস্যা যেন না হয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বুঝতে। তো আপনারা দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে যে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। যারা 8ম শ্রেণী পাস করেছেন, এই নিয়োগে আবেদন করতে চান, তো এগুলো আপনারা দেখে নেবেন। তো কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ কিছু এখানে দেওয়া রয়েছে। তো আমি যদি রিপিট করতে চাই, আরও যে সকল পোস্টগুলো রয়েছে ওগুলো দেখাতে গেলে আর কি সময়টা আর কি বেশি লাগবে, সেহেতু আমি রিপিট করছি না। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী সার্কুলার, ডেপুটি ম্যানেজার M&E MIS নগর উন্নয়ন কর্মসূচি, এটা 10 ডিসেম্বর প্রকাশিত করেছে, আবেদনের শেষ তারিখ 19 ডিসেম্বর 2024। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা তুলে ধরেছে, তো আমরা এখানে দেখতে পারছি যে উন্নয়ন, অধ্যয়ন, পরিসংখ্যান, অর্থনীতি, তথ্যবিদ্যা, CSE, যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, একটি জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, ন্যূনতম 4 বছরের অভিজ্ঞতা বা সমমান পদে যে কোনো প্রাসঙ্গিক ক্ষেত্রে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা। সুবিধাদি রয়েছে অন্যান্য সুবিধা, যেরকম মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে
অফিসার অ্যাকাউন্টস ব্র্যাক শিট অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ দেখতে পারছেন 21শে ডিসেম্বর 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পারছেন এখানে ফিনান্স প্রার্থীকে ফিনান্স অ্যাকাউন্টিং বাণিজ্যে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ সিজিপিএতে সমস্ত একাডেমিক পরীক্ষায় ফলাফল সহ বিকম বিবিএ এম.কম থাকতে হবে। অভিজ্ঞতা 1 বছরের স্বাস্থ্য জীবন মেয়া উৎসব বোনাস বাধ্যতামূলক আবেদনকারীর ভবিষ্যৎ তহবিল গ্যাসুইটি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার কিউএমএস এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে 21শে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা এখানে তুলে ধরেছে আবেদনকারীকে অবশ্যই যে কোনো বিষয়ে স্নাতকোত্তর স্নাতক ডিগ্রি থাকতে হবে। কৃষি রসায়ন ও খাদ্য প্রকৌশল বনবিদ্যা শিল্প উৎপাদন মৎস্য মাইক্রোবায়োলজি দ্বিতীয় শ্রেণী বা বিভাগ সিজিপিএতে সকল একাডেমিক পরীক্ষায় সমান ফলাফল সহ অভিজ্ঞতা 2 বছরের উৎসব বোনাস কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি স্বাস্থ্য জীবন বীমা। তারপর দেখতে পাচ্ছেন পরিবহন সুবিধা ভর্তুকি যুক্ত মধ্যাহ্নভোজ ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন অফিসার মনিটরিং ব্র্যাক শিট অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এটা হচ্ছে 22শে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ 9 ডিসেম্বর পোস্ট করছে। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম সিজিপিএ 2.50 দ্বিতীয় বিভাগ সমান ফলাফল সহ সকল একাডেমিক পরীক্ষায় কৃষিবিদ্যা স্নাতক থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। স্বাস্থ্য জীবন বীমা উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন খামার ব্যবস্থাপক আলো ব্র্যাক শিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ 19শে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই কৃষিবিদ্যা মৃত্তিকা বিজ্ঞান উদ্যানবিদ্যা শস্য উদ্ভিদবিদ্যা কৃষি অর্থনীতি কৃষি সম্প্রসারণ কীটতত্ত্বীয় উদ্ভিদবিদ্যা বীজ প্রযুক্তি পরিবেশ বিজ্ঞান জেনেটিক প্ল্যান্ট বিল্ডিং কৃষি বনবিদ্যা তারপরে বায়োফরেস্ট্রি বিএসসি স্নাতক আর কি সমান থাকতে হবে এবং 2.50 দ্বিতীয় বিভাগ দ্বিতীয় শ্রেণীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সকল একাডেমিক পরীক্ষায় বিভাগ সমান ফলাফল থাকতে হবে। 2 বছরের অভিজ্ঞতা স্বাস্থ্য জীবন বীমা উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক ভ্রমণ ব্যবস্থাপনায় এটা হচ্ছে 18 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কথাটা এখানে তুলে ধরেছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক কিন্তু বিবিএ এমবিএ ব্যবস্থাপনা অর্থনীতি ব্যবসায় প্রশাসনের প্রধান অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা উৎসব বোনাস কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী সুযোগ সুবিধা রয়েছে। ডেপুটি ম্যানেজার ডিজিটাল ট্রান্সফরমেশন ক্ষুদ্র ঋণ কর্মসূচি 21শে ডিসেম্বর 2024 আবেদনের শেষ তারিখ। তো এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ সার্টিফিকেট নম্বর দেখতে পাচ্ছেন। আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা এখানে তুলে ধরেছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক 1 বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা উৎসব বোনাস কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পারফরমেন্স বোনাস স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। সিনিয়র ম্যানেজার এমইএল জলবায়ু পরিবর্তন কর্মসূচি 17 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে যেটা দেওয়া রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো ডেভেলপমেন্ট স্টাডিজ আরবান অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে রুরাল প্ল্যানিং তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট নৃবিজ্ঞান পরিসংখ্যান স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর পরিচালক পদে 3 বছরের সংশ্লিষ্ট ক্ষেত্রে 7 বছরের কাজের অভিজ্ঞতা পলিসি অনুযায়ী উৎসব বোনাস স্বাস্থ্য জীবন বীমা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন আইনি কমপ্লেন্স আইনজীবী আইনি সম্মতি এটা হচ্ছে 17 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এলএলএম এলএলবি অনার্স এলএলবি অফ সিভিল অ্যান্ড ক্রিমিনাল প্রকিউরমেন্ট অর্থাৎ যোগ্যতা থাকতে হবে। আর এটার জন্য উৎসব বোনাস কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি স্বাস্থ্য জীবন বীমা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মাইক্রো ফিন্যান্স দাবিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সমান ডিগ্রি এটার জন্য 6 মাস শিক্ষানিবিষ্কাল বেতন দেবে হচ্ছে 23,000 টাকা স্থায়ীকরণের পর 30,174 টাকা। এছাড়া মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি পাশাপাশি
পারফরমেন্স সন্তোষজনক হলে নীতি অনুযায়ী উচ্চতর পদে উন্নত করা হবে। এটা 25শে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। আর অর্থাৎ আপনাদেরকে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে, অথবা এই ওয়েবসাইটে আপনারা ব্র্যাক ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে আবেদন করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন বিক্রয় সহযোগী খণ্ডকালীন 20শে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা এখানে উল্লেখ করেছে এইচএসসি পাস, অর্থাৎ এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার প্রয়োজন নেই। নীতি অনুযায়ী যে সকল সুবিধা রয়েছে ব্র্যাকের সে সকল সুবিধাদি পাবেন। তো আবেদন করার জন্য এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আপনার সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর ফোন নাম্বার, পাসওয়ার্ড, তারপর রিটাইপ পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করার পর আপনার মোবাইল ফোনে একটি কনফার্মেশন এসএমএস যাবে। সেই এসএমএসটা আপনার কাছে যাবে। সেই এসএমএসটা আর কি সাবমিট করা হলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তখন আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করে যে ফোন নাম্বার দেবেন, যে পাসওয়ার্ড দেবেন সেটা দিয়ে লগ ইন করে নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী ফর্মটা ফিল আপ করলে আপনাদের আবেদনটা হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।